أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সকলে পড়েন اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद शिकास सीनाए सो जाने माँ बलाबल उला बि कमालिही कशाफत दुजा बि जमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله
ঠিক আছে আর পড়বে সবাই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি জবানে জারি থাকে, এটা কিন্তু জবানে মৃত্যুর সময় জারি থাকা খুবই ভাগ্যবানের লক্ষণ। আল্লাহ রাসূল বলেছেন, শুধু জবানে কলেমা জারি রেখে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এটা তুই আমি জিকির না, কিন্তু এটা কি দয়াল বাবার জিকির, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সকলেই জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আহারা নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? কত বেশি? খুব বেশি, মাশাআল্লাহ। তাহলে যখনই নবীর নাম উচ্চারণ করব, কেউ যদি উচ্চারণ করে, আমি যদি শুনি, সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পিছনে দাঁড়ায় আছেন বসেন, সবাই বসেন। এখানে বসলেই লাভ না লস? একটু খেলের উপর বসে আছেন, ল্যাব তোষকের মোহাব্বত কলিজা থেকে বের করে দিছেন। কোনোদিন কেউ বলবে না যে আপনার বাড়ির ল্যাব তোষক জান্নাতের টুকরা, কেউ বলবে না। আর এই যে খেলের উপর আপনার বসে আছেন, যতক্ষণ এখানে কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। তো বেহেশতের টুকরার মধ্যে দাঁড়িয়ে থাকা আদবি, বরং বসাটাই হলো আদবি। এজন্যে যারাই আসবেন, আসার পরে আপনারা ইনশাল্লাহ বসে পড়বেন।